আমেরিকার মধ্যে এমন দাবানল চলেছে, ক্যালিফোর্নিয়ার মধ্যে চূড়ান্তভাবে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। কথা ঠিক না ঠিক জোরে তোরা গাজা। যেমন আশরাফ ভাই, উনি মালয়েশিয়াতে অনেক বছর এসে থাকে, এখানে বিয়ে শাদী করছে, এখানকার নাগরিক, সে এখন 3-4টা দোকানের মালিক। তো জাহিদকে ফুসরেয়া ফাসরেয়া, ঠিক আছে, অনেক ফুসরেয়া টুসরেয়া, মানে কম। সত্যি তোমার দোকান থেকে যদি তিনি মোবাইল টাকা পয়সা চুরি করে থাকে আর সেটা যদি প্রমাণ করতে না পারো, তাহলে সেটা কিন্তু শুধু আমরা না, এটা প্রশাসনিক ভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি না বিষয়টা বাড়াইতে, ঠিক আছে, বিষয়টা বাড়াইতে। হ্যাঁ, তুরস্কে কিন্তু আগুন লেগে সব জায়গা কিন্তু পুড়ে যায়, এমনকি সব কিছু পুড়ে যায়, কিন্তু সেখানে একটা মসজিদ আছে, সেই মসজিদটা কিন্তু পুড়ে নাই। তবে এই বিষয় নিয়ে অনেকে অনেক হুজুর অনেক ধরনের কথা বলছে। তবে ঘুষ নিয়ে কি হুজুর বলতে চায় এবং তুরস্কে নিয়ে যে আগুন লাগছে এই নিয়ে কি বলতে চাচ্ছে। এর পাশাপাশি একটা জানার চেষ্টা করবো যে জাহিদ এবং আশরাফ ভাই তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা চলতে যাচ্ছে। যে সমস্যা হচ্ছে যে আশরাফ ভাই কিন্তু মালয়েশিয়া, সে জাহিদ যে দোকানে কাজ করে সেই দোকান থেকে তাকে অনেকভাবে নিয়ে দোকানে কাজ দেয় এবং সে কিন্তু তাকে আবার জাহিদকে পুলিশে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে ঢুকে দেয়। সেই বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলতে চাচ্ছে এবং একটা লাইভ ভিডিও আছে, তবে সেটা দেখার চেষ্টা করবো। তবে চলুন আগে যে তুরস্কে যে আগুন লাগছে এই বিষয় নিয়ে কি বলতে চাচ্ছে সেটা আগে দেখে আসি। আল্লাহ ধরা বড় কঠিন ধরা, কথা কয় না ঠিক না ঠিক জোরে কোন। আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। যত বড় বড় মোস্তাওয়াল, যত বড় 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 বিমান পাড়াও, আমার আল্লাহ একজন আছে না নাই? কথা কয় না আছে না নাই? সমুদ্র থেকে পানি উঠবে, উপর থেকে ঢালা পড়বে, নিচ দিয়ে আগুন দিয়ে পড়বে, যাবি কোথায়? বাঁচাবার কোনো রাস্তা নাই। কথা ঠিক না ঠিক জোরে কোন। এ বাবা, এখন ওরা যেরকম মুসলমান, আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাদই করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারো। মালয়েশিয়া জাহিদকে যে আশরাফ ভাই পুলিশে ধরিয়ে দিতে মিথ্যা অপবাদ দিয়ে, সে বিষয়ে কিন্তু সে জায়গা যে লোকজন গুলা আছে এবং প্রতিষ্ঠিত যারা আছে তারা একটা মিটিং করে এবং সেই মিটিং এ কিন্তু আশরাফ ভাই আসে। তবে সেই মিটিং এ আশরাফ ভাইকে কি বলতে চাচ্ছেন তারা, সেটা জানার চেষ্টা করবো আজকে ভিডিও। তাহলে চলুন তাহলে সেই ভিডিও ফুটেজটা আগে দেখে আসি। সত্যি তোমার দোকান থেকে যদি তিনি মোবাইল টাকা পয়সা চুরি করে থাকে আর সেটা যদি প্রমাণ করতে না পারো, তাহলে সেটা কিন্তু শুধু আমরা না, এটা প্রশাসনিক ভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি না বিষয়টা বাড়াইতে, ঠিক আছে, বিষয়টা বাড়াইতে। হ্যাঁ, আমার কাছে না হলো 30 থেকে 40টা কল আইছে আজকের দিনে, ঠিক আছে? আমি কাজের চাপে আমি কারো কল ধরি নাই, 2-3 জনের কল ধরছিলাম। তারপরে আমি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলে আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এখন ঘটনা হয়েছে, সে যদি চুরি করে থাকে তার অবশ্যই শুভাকাঙ্ক্ষী ভাই বোনেদের বন্ধু বান্ধব অবশ্যই আছে। হ্যাঁ, তাদের সাথে বিষয়টা শেয়ার করো। যদি সে সত্যি সত্যি যদি চুরি করে থাকে, কিছু নিয়ে থাকে, অবশ্যই তাকে রিটার্ন ব্যাক করতে হবে। আমার একটা কথা জবাব দিন আপনারা। আর যদি সেটা না করে থাকে, যদি সেটা না করে থাকে, যদি তুমি সেই ব্যাপারে যদি মিথ্যা মামলা সাজিয়ে তুমি যদি তাকে পুলিশে ধরিয়ে দিয়ে থাকো, তাহলে সেটা কি হবে? সেটা অ্যান্সার আছে তোমার কাছে? এটা কে কথা বলছে, রহমান ভাই নাকি? রহমান ভাই, আমি বলতেছি। আমি আচ্ছা, আমি একটা কথা বলি ভাই। কথা হয়েছে যে আমিও চাই না কেউ কোনো অকারণে বা কোনো কারণ ছাড়া জেলে ঢুকুক, এটা আমিও চাই না, ঠিক আছে? এইটা বিষয়টা যে আমার সাথে করতো তাইলে জিনিসটা খারাপ হতো। তো আমি চাইতেছি যে এই জিনিসটা কে করছে সে যখন বের হয় তখন এটা প্রমাণ করবে, ঠিক আছে? এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে
আমি আসছি, সবাই আমাকে ফোন দিচ্ছে যে আশরাফ ভাই আপনি একটা কিছু করেন। আমার আয়ত্তে যেটা আছে যতটুকু আমার চেষ্টা করা আমি করতেছি, ইনশাল্লাহ দেখা যাক। ওদের সাথে কথা হয়েছে, আমি মোটামুটি ওদেরকে একটা ভালো একটা অফার করছি, বাকিটা আল্লাহ তাআলা ইচ্ছা, দেখা যাক কি হয়। আর এটা রিপোর্টটা কোথা থেকে আসছে? ওদের বলতে কারে বুঝে যাচ্ছেন? ওদের বলতে কারে বুঝে যেহেতু আপনি বলছেন যে আপনি রিপোর্ট করেন নাই, ওদেরকে আপনি অফার করছেন, মানে কাদেরকে করছেন অফারটা, এই জিনিসটা ভাঙ্গে বলেন। এটা মিন করছে মানে আপনার যেখানে বর্তমান জাহিদ আছে ওইখানে কর কথা মিন করছে। তাহলে এখানে আশরাফ ভাই যেটা বলতেছে যে সে থানায় বা বালাইতে আপনার কোনো কমপ্লেনই করে নাই, ঠিক আছে? কমপ্লেইন নাই, আমার নামে কমপ্লেন আপনি দেখান, রিপোর্টটা দেখেন আমারে, যদি প্রমাণ করতে পারেন। না না সেটা তো আপনি বলতেছেন, সেটাই তো আপনি বলতেছেন। মালয়েশিয়াতে কিছু ব্যবসায়িক আছে যে তারা প্রতিষ্ঠিত, তারা মালয়েশিয়াতে, যেমন আশরাফ ভাই, উনি মালয়েশিয়াতে অনেক বছর এসে থাকে, এখানে বিয়ে শাদী করছে, এখানকার নাগরিক, সে এখন 3-4টা দোকানের মালিক। তো জাহিদকে ফুসরেয়া ফাসরেয়া, ঠিক আছে, অনেক ফুসরেয়া টুসরেয়া মানে কোম্পানি থেকে বাইরে করে চাকরির জন্য নিয়ে গেছে, মানে আশরাফ ভাইয়ের দোকানে চাকরি দিব। তো জাহিদে ভাবলো তার পরিবারের কথা, আশরাফ ভাই ওরা ইউজ করছে জাহিদকে পুলিশ দেয়া, চুরির মামলা, মিথ্যা মামলা দেয়া, এই আশরাফ গেটজেটের মালিক মিথ্যা মামলা দেয়া জাহিদকে জেলে ঢুকাই দিছে। তা আপনারা অনেকেই জানেন মালয়েশিয়ার সার্ভারে বা টিকটক। সম্পূর্ণ ভিডিও দেখাবো, আপনার কি মতামত বিস্তারিত আমাদের কমেন্টে কমেন্ট করেন, ভিডিও বেশি বেশি শেয়ার করে নিয়ে ভিডিও দেখাবো পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।